হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর হাবিবের চেহারা কতটা সুন্দর ছিল, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কি জানো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের হাতের আঙ্গুলগুলি কেটে ফেলেছিল। আর তোমরা কি এটা জানো, তারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি মুবারক চেহারাখানি দেখতো, তারা তাদের আঙ্গুলের সাথে সাথে নিজেদের কলিজাগুলিও কেটে ফেলতো। এত সুন্দর পার্সোনালিটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। কি বলেন, এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যদি খুশি থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করেছেন, জবান খুলে অন্তরের উচ্ছ্বাস ছড়িয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার তানে তাকবীর দিত। লিল্লাহি তাকবীর। আরেকবার হবে লিল্লাহি তাকবীর। আল্লাহর নামের স্লোগান দিতে ভয় পান? এই জমিনটা কার? আপনি কার জমিনে বসবাস করেন? এই চন্দ্র, সূর্য, নক্ষত্র, এভরিথিং, এই সব কিছুর সৃষ্টিকর্তা, কন্ট্রোলার, ক্রিয়েটর কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সে আল্লাহর নাম উচ্চারণ করতে কোন রকম ভয় পাওয়া যাবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় অবশ্যই আমি শয়তানকে তোমাদের দুশমন হিসাবে সৃষ্টি করেছি, আর শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং পৃথিবীতে শত্রু হিসাবে কাউকে যদি তোমরা গ্রহণ করতে চাও, তাহলে জেনে রাখো তোমাদের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। কেননা শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। পৃথিবীতে আপনি শত্রু মনে করে যাকেই ভাবেন না কেন, প্রকৃতপক্ষে শত্রু হচ্ছে শয়তান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরেই এটার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অ্যানাউন্স করতেছেন কিভাবে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার শেষের লাইনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে জানাচ্ছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন وَإِن كُنتَ مِن قَبْلِهِ لَمِنَ الغافلين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো এই পৃথিবীতে আমি একজন নবীকে প্রেরণ করেছিলাম। সেই নবীর গল্প তোমরা কি শুনবা? তোমরা তো নানা রকম গল্প নিয়ে ব্যস্ত হয়ে যাও, আজকে একটু শোনো না আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প। আমি বলতেছি এই গল্পটা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইক। আহসানুন এটা ইসমে তাফজিলের সিগা। পৃথিবীতে যত সুন্দর ঘটনা আছে, যত সুন্দর বক্তব্য আছে, যত সুন্দর কিচ্ছা কাহিনী আছে, এই সব স্টোরিজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সুন্দর ঘটনা তোমাদেরকে শোনাচ্ছে।
কি সেই ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করো সেই ঘটনা যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলতেছে, ছোট্ট ইউসুফ, ইয়া আবাতি, হে আমার পিতা ও আমার আব্বাজান, ইন্নী, অবশ্যই আমি, রাআইতু, দেখেছি, আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র, 11টি স্টারস। এই পৃথিবীতে কতগুলি স্টারস আছে আমরা কি জানি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে জানাচ্ছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا, I have beautified the nearest heaven with stars and candles. এই যে পৃথিবীর প্রথম আকাশ তোমরা দেখো, এই বিশাল আসমানটাকে আমি সাজিয়েছি, বিউটিফাইড করেছি, ডেকোরেটেড করেছি, কি দিয়ে জানো? with stars and candles, অনেক বড় বড় নক্ষত্র পুঞ্জিকা দিয়ে আর বাতি দিয়ে। মাসাবিহ, এটা হচ্ছে প্লুরাল সেন্টেন্স, এর সিঙ্গুলার হচ্ছে মিসবাহুল, যার অর্থ তারকারাজির লাইট। এই যে একটা ছোট্ট প্যান্ডেল, তাই না? এই ছোট্ট প্যান্ডেলটাকে সাজানোর জন্য, স্টেজটাকে সাজানোর জন্য ডেকোরেশন করা হয় নাই? এই সুন্দর সামিয়ানাটা টাঙানো হয়েছে, সুন্দর সুন্দর আলো ফোকাস করার জন্য দেওয়া হয়েছে। এই যে সুন্দর একটা সামিয়ানা আমরা সাজিয়েছি কতগুলি লাইট দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীটাকে এত বড় বড় নক্ষত্রের মতো লাইট দিয়ে বিউটিফাইড করেছে। সুবহানাল্লাহ, কতগুলি নক্ষত্র আছে, কতগুলি গ্রহ আছে আমরা কি জানি? এই প্রথম আসমানটা কত বড়? এই প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে এমন যেমন বিশাল মরুভূমির ভিতরে ছোট্ট একটা হাতের আংটি যদি ফেলে দেওয়া হয়, প্রথম আসমানের কাছে দ্বিতীয় আসমানটা এতটুকু। আবার দ্বিতীয় আসমানটা কত বড়? তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটাও অতটুকু। যেরকম বিশাল মরুভূমির ভিতরে হাতের আংটিকেও যদি ফেলে দেয়, এটা যতটুকু দেখা যায়, তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা এতটুকু। এই যে প্রথম আসমান, এই প্রথম আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধোঁয়া দিয়ে তৈরি করেছেন, দুখান, ধোঁয়া দিয়ে। এই প্রথম আসমানটা এতটুকু, কিন্তু আপনি কি জানেন এই প্রথম আসমানের ভিতরে কি কি আছে? প্রথম আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি উপগ্রহ আছে, গ্রহ আছে। এক একটা কক্ষপথের ভিতরে কত কত গ্রহ আছে আমরা কি জানি? সব থেকে কাছের যে গ্রহ, এটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, এরপরে আলফা সেন্ট্রাই। এরকম করতে করতে একটা একটা করতে করতে সূর্য, এই সূর্যটা কত বড় আপনি কি জানেন? এই বিশাল পৃথিবী আমরা জানি, কিন্তু এই বিশাল পৃথিবী থেকে এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে কতটুকু জানেন? 8.5 মিনিট। শুধুমাত্র আলোর গতি হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে বেশি। এই সূর্যের আলো পৃথিবীর ভিতরে পৌঁছাতে সময় লাগে 8.5 মিনিট। তাহলে একটু চিন্তা করেন না, এই সূর্যটা যদি এত বড় হয়, এই সূর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিশাল বিশাল গ্রহ তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন,
সুবহানাল্লাহ বাসায় যেয়ে বলেন। আল্লাহর নিয়ামত পেয়ে কেউ যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন। কি ধমক জানেন? ইন্না আযাবি লাশাদীদ, ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই আমার আযাব বড় শক্ত, বড় কঠিন। সুতরাং আল্লাহর বরত্বের কথা শুনে শুকরিয়া আদায় করতে হবে, তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে। সারা দিন তো অনেক কথা বলেন, সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? গুনাহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানটাকে এরকম একটা গ্রহ নয়, এরকম একটা কক্ষপথ নয়, অনেকগুলি কক্ষপথ তৈরি করেছেন, যে এক একটা কক্ষপথের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার গ্রহ নক্ষত্র দিয়ে রেখেছেন। এরকম কতগুলি উপগ্রহ আছে আমরা কি জানি? বিজ্ঞান যদিও গবেষণা করে স্পষ্ট ক্লিয়ারলি জানাতে পারে নাই, বিজ্ঞান ধারণা করতেছে এরকম গ্রহ রয়েছে যার ভিতর উপগ্রহ আছে অনেকগুলি, এরকম প্রায় 40 বিলিয়ন উপগ্রহ আল্লাহ দিয়েছে। সুতরাং হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে দেখতেছেন এই 11টি নক্ষত্র হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা দিচ্ছে। শুধু 11টি নক্ষত্র নয়, সঙ্গে সঙ্গে চন্দ্র এবং সূর্য, এই সবগুলি হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছে। হযরতে ইউসুফ ছোট্ট একটা বাচ্চা, বাবার কাছে, তার বাবা হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, বাবার কাছে যখন পৌঁছে গেছে, বাবার কাছে গিয়ে বলতেছে, ও আব্বা জান, আপনি কি জানেন আজকে স্বপ্নের ভিতরে আমি কি দেখেছি? আমি দেখলাম শুধুমাত্র চন্দ্র সূর্য নয়, একটা দুইটা নয়, পাঁচটা সাতটা নয়, 11টি বড় বড় নক্ষত্র আমাকে সিজদা করতেছে। আপনি কি জানেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম উত্তর দিলেন, ও আমার সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট ভাবে জানাচ্ছেন, ইউসুফ আলাইহিস সালামের কথা শোনার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান, ও আমার ছেলে, ও আমার বৎস, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলো না। কেন বলবে না? ফায়াকিদু লাকা কাইদা, যদি তোমার ভাইদের কাছে তুমি তোমার স্বপ্নের কথা বলে দাও, তোমার ভাইরা তোমাকে হিংসা করবে। কাদা ইয়াকিদু কাইদান শব্দের অর্থ হচ্ছে চক্রান্ত করা, কাউকে বিপদে ফেলার জন্য চক্রান্ত করাকে বলা হয় কাইদুন। সুতরাং তোমার ভাইরা তোমাকে চক্রান্ত করবে, কেননা শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। এই যে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখান থেকে সর্বপ্রথম যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে আপনার ভাই যদি আপনার বিপরীতে চলে যায়, ভাইয়ের সঙ্গে যদি আপনার শত্রুতা তৈরি হয়, বুঝে নিবেন মাঝখানে আরেকজন তৃতীয় পার্সন কাজ করতেছে। এই তৃতীয় ব্যক্তির নাম হচ্ছে শয়তান। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই? বাবা ছেলে দ্বন্দ্ব আছে না নাই? মুরব্বি দ্বন্দ্ব আছে না নাই? এই যে দ্বন্দ্ব, প্রকৃতপক্ষে আমরা একজন আরেকজনকে পরস্পরকে শত্রু ভাবি, তাই না? আসলে কি আমরা একজন আরেকজনের শত্রু? এই যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই কোনো না কোনো ভাবে একজন আরেকজনের কি সম্পর্কের ভিতরে আবদ্ধ আছে। আমাদের আদি পিতা
পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষ আল্লাহ পাঠিয়েছেন সেই মানুষটার নাম কি বলেন তো? হযরত আদম আলাইহিস সালাম যদি পৃথিবীর প্রথম মানুষ হন, তাহলে ডারউইনের থিওরি, দ্য থিওরি অফ এভলিউশন, এই থিওরি অফ এভলিউশন দিয়ে বিজ্ঞানের অল্প কিছু সংখ্যক পথভ্রষ্ট বিজ্ঞানীরা যে বলে যে বানর থেকে মানুষের সৃষ্টি, তাহলে আমাদের আদি পিতা কি বানর ছিলেন না মানুষ ছিলেন? আপনারা কি মনে করেন বানর ছিল? আপনারা কি বিশ্বাস করেন? কিন্তু আপনার কোমলমতি বাচ্চাদেরকে স্কুলের পাঠ্য বইয়ে শিখানো হচ্ছে যে আমাদের তৈরি হয়েছে বানর থেকে। জানেন এটা? জানেন? আপনারা কি রাগ করছেন? বিরক্ত হচ্ছেন? আলোচনা কি শেষ করে দিব? ভালো লাগছে? আপনারা যদি বসে থাকেন আরো সুন্দর সুন্দর তথ্য দিয়ে আপনাদেরকে আনন্দিত করব। রাজি আছেন? শুনবেন? তাহলে এখান থেকে প্রত্যেকটা বিষয় আপনারা একটু ব্রেনের ভিতরে নোট করবেন, যে মূল কয়েকটা বিষয় আমি ইঙ্গিত করব, ইন্ডিকেট করব, এগুলি বুঝে নিতে হবে। কেননা আমার পরবর্তী জেনারেশন, বাচ্চা কাচ্চা, এদেরকে সুশিক্ষা দেওয়া, এদেরকে সঠিক পথে পরিচালিত করা, এটার দায়িত্ব কার? আপনার সন্তান যদি অন্যায় করে, এটার দায়ভার আপনার আছে না নাই? যদি এটার দায়ভার আপনার থাকে, তাহলে সন্তানকে সঠিকটা শিখিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আছে না নাই? তাহলে সন্তানকে সঠিকটা শেখানোর দায়িত্ব আপনার। সন্তান স্কুলে কি শিখতেছে এটা নিয়ে সচেতন হতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও আমার ছেলে, ও আমার সন্তান, তোমার এই কথা, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে তুমি উপস্থাপন করো না, বলো না। যদি তাদের কাছে জানিয়ে দাও, ফায়াকিদু লাকা কাইদা, তাহলে এর পরিণাম হিসেবে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। এর রিজনটা কি, কারণটা কি? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। সুতরাং শয়তান মানুষকে ঘায়েল করতে সময় লাগে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেতে সময় লাগে না। সুতরাং তোমার ভাইদের কাছে তুমি স্বপ্নের কথা বলো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ছোট বাচ্চা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে একটা সময় ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলে দিয়েছে। ভাইরা এটা জানতে পেরেছে। জানতে পারার পরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে রাখতেন, মহব্বত করতেন। অন্যান্য ভাইদের কাছে এই বিষয়টা বড় কষ্টদায়ক লাগলো। তাদের কাছে শয়তান এসে প্ররোচনা দিল, ওয়াসওয়াসা দিল। কেমন ভাবে ওয়াসওয়াসা দিল? শয়তান মানুষকে কুমন্ত্রণা দিতে সময় লাগে না, মানুষ শয়তানের ফাঁদে পা দিতে সময় লাগে না। এই শয়তান হচ্ছে সেই শয়তান, যেই শয়তান শুধুমাত্র আমাদের মতো মানুষকেই না, আমাদের পিতা মাতাকে জান্নাত থেকে উলঙ্গ করে বের করে ছেড়েছে। নাউজুবিল্লাহ। এমন শয়তানের অনুসরণ করা যাবে না। সুতরাং হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদেরকে শয়তান প্ররোচনা দিল। শয়তান এসে বলতে লাগলো, তোমরা যদি তোমাদের ভাই ইউসুফকে তোমার বাবাদের থেকে, বাবার থেকে আলাদা করে দাও, তাহলে হয়তো তোমাদের বাবারা তোমাদেরকে আদর করবে, ভালোবাসবে, মহব্বত করবে। ভালোবাসার তাড়নায়, পিতার সন্তুষ্টির তাড়নায় এই ভাইগুলি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন সঙ্গে করে নিয়ে গেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়ে কূপের ভিতরে ফেলে দিয়েছে। কূপের ভিতরে ফেলে দেওয়ার পরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সন্ধ্যাবেলা তারা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তমাখা জামা নিয়ে এসেছে। রক্তমাখা জামা নিয়ে এসে বলতেছে, ও আমার পিতা, আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলছে। এখন একটু বলেন তো, এক নাম্বার অপরাধ কি? এক নাম্বার অপরাধ
হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তারা অন্যায় করেছে। 2 নাম্বার অপরাধ, বাবার নিকটে এসে মিথ্যা কথা বলতেছে। এই যে একটা অপরাধ ঢেকে দেওয়ার জন্য কতগুলি মিথ্যা পৃথিবীতে পরিচালনা করা হয়, একটু ভাবেন তো। এরকম ভাবে শুধু আজকে না, পৃথিবীর শুরুর সময় থেকেই এই সিস্টেমটা আছে। এই সিস্টেমটা হচ্ছে শয়তানের। একটা অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য ইস্যুর পরে ইস্যু খাড়া করে দেয় কারা? একটার পর একটা অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যার পর মিথ্যা বলতে দ্বিধা হয় না। এটা হচ্ছে শয়তানের থিওরি। এই থিওরি আমাদের জীবনে বাস্তবায়ন করা যাবে না। সুতরাং পৃথিবীতে যারাই দেখবেন এরকম থিওরি অনুসরণ করে, বুঝতে হবে এরা আল্লাহর বান্দা নয়, এরা হচ্ছে অভিশপ্ত শয়তানের বান্দা। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের অনুসরণ থেকে বাঁচিয়ে দিন। সকলে বলে আমিন। সুতরাং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আমাদের সবকিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আমার গান, আমার এই সুর যেন আল্লাহর শানে শুধু হয়। আমার জীবন, আমার মরণ আল্লাহর পথে যেন হয়। আমার গান, আমার এই সুর যেন আল্লাহর শানে শুধু হয়। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারের আওয়াজ শুনে মনে হচ্ছে সবাই ঘুমায় গেছে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে আল্লাহর জন্য সবকিছু হতে হবে, এটার শিক্ষা আমাদেরকে কে দিয়েছে জানেন? আজকে যেই কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করতেছি, প্রথম মেসেজ চলে গেছে। 1 নাম্বার মেসেজ চলে গেছে। ফার্স্ট মেসেজ যেটা আমি দিয়েছি, বলতে পারবেন কি? 1 নাম্বার মেসেজ হচ্ছে শয়তানের অনুসরণ করা যাবে না। কার অনুসরণ করা যাবে না? শয়তানের অনুসরণ করার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে হত্যা করতে চেয়েছিল এবং এমনকি তাকে গভীর অন্ধকার কূপের ভিতরে নিক্ষেপ করেছে। তাহলে এই যে শয়তানের অনুসরণ তারা করলো, পৃথিবীতে তারা লাভবান হয়েছে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে তো ভালোবাসেনই নাই, বরঞ্চ তার পিতা সারা জীবন হযরত ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের ভিতরে ঘা করে ফেলেছে। তাহলে একটু বলেন তো, শয়তানের থিওরি অবলম্বন করে পৃথিবীতে কেউ সফল হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ সফল হতে পারবে না, ঠিক কি না? তাহলে this is the first message today. আজকের দিনের প্রথম যেই মেসেজ, প্রথম যে বার্তা, প্রথম যেই শিক্ষা, সেটা হচ্ছে শয়তানের অনুসরণ করা যাবে না। পারা যাবে? পারা যাবে না? শয়তানের অনুসরণ করবেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়েত করেন। এটা হচ্ছে ফার্স্ট মেসেজ। এইবার আসেন, পৃথিবীতে আমরা কার জন্য সবকিছু করব? কার জন্য? আল্লাহর জন্য পৃথিবীতে সবকিছু আমাদেরকে করতে হবে। এখন দেখেন, পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদের ভিতরেও সাহায্য করেন। জানেন কেমন ভাবে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের ভিতরে, গভীর অন্ধকার কূপের ভিতরে পড়ে গিয়েছেন, পৃথিবীর কেউ জানে না কোথায় আছে, শুধুমাত্র তার ভাইরা ছাড়া কেউ জানে না হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন বিপদের ভিতরে আছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে
একদল পথচারী সেই রাস্তা দিয়ে পার হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনের ভিতরে জানাচ্ছেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। একদল পথচারী যখন সেই কূপের পাশ দিয়ে চলতে লাগলো, চলতে চলতে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কূপের ভিতরে পড়ে গিয়েছিল, এই কূপটি কেমন ছিল? ওয়া কানাতিল বি'রু ফাজ্জুন আমিক, এমন অন্ধকার কূপ ছিল যার গভীরতা ছিল অনেক। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অন্ধকার কূপের ভিতরে পড়ে আছে, কেউ জানে না। আল্লাহর আদেশে ওই পথচারী, ওই টুরিস্টদের একজন, যেহেতু তখন এত সুন্দর ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, এত সুন্দর সুবিধা ছিল না, কূপের ভিতর থেকে পানি উত্তোলন করে পান করতে হতো। কূপের ভিতরে রশিয়ার বালতি থেকে পানি উত্তোলন করা হতো। তারা তাদের বালতিটাকে কূপের ভিতরে ছেড়ে দিল। ছাড়তে ছাড়তে যখন অনেক দূর ছাড়া হয়ে গেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে এই রশিটা পৌঁছাচ্ছে না, সামনে উপরে ঝুলে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম শাহ করে পৃথিবীর জমিনে চলে আসলেন। এত স্পিডে চলে আসছেন, আসার সঙ্গে সঙ্গে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সামনে সেই রশিটাকে টেনে ধরে নিয়ে এসে দিলেন। আর হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই রশিটা ধরেছে। সুবহানাল্লাহ বললেন না? আস্তে হয়ে গেল সুবহানাল্লাহর আওয়াজ। এত সুন্দর ব্যবস্থা করে দিচ্ছেন, একটু ভাবেন তো। ক্যান ইউ ইমাজিন, আপনি কি কল্পনা করতে পারেন কি সুন্দর সিচুয়েশন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন? পৃথিবীর কেউ জানে না কোথায় আছে, কি অবস্থায় আছে, কি সিচুয়েশনে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন ফেরেশতা। সুতরাং জমিনের বুকে যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলবে এবং ইসলামের উপরে দায়েম কায়েম থাকবে, এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ফেরেশতা দিয়ে সাহায্য করবে। এটার ঘোষণা আল্লাহ দিয়েছেন 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে অ্যানাউন্স করে দিয়েছেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ক্বালু মানে বলে, স্বীকার করে, যারা স্বীকার করে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা ইসতাকামু, ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাসটা অটল থাকে, অবিচল থাকে, স্টে করে, একেবারে স্থির আল্লাহর বিধানের উপর যে কায়েম থাকে, দায়েম থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রাইজ হিসেবে, গিফট হিসেবে, পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই মানুষগুলির জন্য ফেরেশতা অবতীর্ণ করে।
সুতরাং একজন মানুষের সঙ্গে একজন নয়, দুইজন নয়, কোন হাদিস থেকে জানা যায় 5 জন, কোন হাদিস থেকে জানা যায় 7 জন, কোন হাদিস থেকে জানা যায় 10 জন ফেরেশতা এই ব্যক্তিটাকে প্রোটেকশন দেওয়ার জন্য সিকিউরিটি ফোর্স হিসেবে দাঁড়িয়ে যায়। পৃথিবীতে যখন কোনো বিপদ আসে, যখন কোনো মুসিবত আসে, পৃথিবীতে যখন কোন রকম বিপদের সম্মুখীন এই আল্লাহর বান্দা হয়, এই ফেরেশতারা এসে এই বান্দাকে প্রোটেকশন দেয়। এই জন্য দেখা যায় অনেক ইমানদার মানুষ মরতে মরতে বেঁচে যায়, ট্রাকের নিচে চাপা পড়তে যেয়ে হঠাৎ করে কোথায় থেকে যেন সরে যায়, ছিটকে পড়ে যায়। দেখেন না গাড়ি ভেঙে চুরে শেষ, মানুষ একেবারে অক্ষত, পিছনের যাত্রী মোড়ে সারখার হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, সামনের ড্রাইভার বেঁচে আছে, অথবা সামনের যাত্রীগুলি শেষ, পিছনের যাত্রী বেঁচে আছে। এরকম ঘটনা পৃথিবীতে ঘটে না? ঘটে। তো এগুলো থেকে কি জানা যায়? কে বাঁচায় বিপদ থেকে? আল্লাহ ছাড়া কারো হুকুম চলে তখন। এই পৃথিবীতে যারাই হুকুমের বড়াই করে চলে, এটা সামান্য একটা ধোঁকা, প্রতারণা ছাড়া কিচ্ছু না। এখনই আপনি মারা যান, কত বড় নেতার, কত বড় আপনি সুপার পাওয়ারের মালিক হন না কেন, আপনার যখনই জানটা বের হয়ে গেছে, আপনার সব ক্ষমতা শেষ। এই জীবনের যেরকম ভাবে শুরু হয়েছে, ছোট্ট একটা বাচ্চা যেরকম ভাবে খালি হাতে পৃথিবীতে আপনি এসেছিলেন, একই রকম ভাবে খালি হাতে জমিন থেকে আপনি বিদায় নিয়ে যাবেন। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য রিয়ালিটি অফ আওয়ার লাইফ। এটাই আমাদের জীবনের বাস্তবতা, এটাই আমাদের জীবনের ইতিবৃত্ত। এই বৃত্তের ভিতরে আমরা সবাই আবদ্ধ, এর বাইরে কেউ যেতে পারবো না। পৃথিবীতে সুপার পাওয়ারের একজন ছিল ফেরাউন, মোস্ট ওয়ান্টেড পারসনদের তালিকায় ছিল ফেরাউন। এই ফেরাউনকে আল্লাহ পাক কেমনে মারছে জানেন? দরিয়ার ভিতরে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে পৃথিবীর এত বড় একটা সুপার পাওয়ারকে আল্লাহ পাক নিঃশেষ করে দিয়েছে। ইঁদুরের মতো চুবিয়ে মারে নাই? তো এত বড় সুপার পাওয়ার কোন কাজে আসছে? তাহলে একটু বলেন তো, জমিনের ভিতরে অহংকার করা যাবে? অহংকার শয়তান করেছিল, যার কারণে আল্লাহ পাক শয়তানকে অভিশপ্ত হিসেবে অ্যানাউন্স করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই শয়তান অভিশপ্ত থাকবে। যত মানুষ পৃথিবীতে ঈমানদার হবে, সবাই শয়তানকে অভিশাপ। সুতরাং শয়তানের অনুসরণ করা যাবে না। বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য যেতে হবে, অন্য কোন মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই আপনাকে সাহায্য করবে। কিরকম ভাবে? যেরকম ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কূপের ভিতরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেল্প করেছেন, সাহায্য করেছেন। এই টুরিস্টরা যখন, এই মুসাফিররা যখন দড়িটা টেনে টেনে উঠাতে লাগলো, উঠানোর সময় হঠাৎ করে তারা দেখতে পেল ছোট্ট একটা ফুটফুটে শিশু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন না কালো ছিলেন? সুন্দর ছিলেন না অসুন্দর ছিলেন? তো ছোট্ট কালে তিনি সুন্দর যেহেতু ছিলেন, ছোট্ট বাচ্চাটাকে দেখে সবাই একেবারে চমকে গেছে। হাই হাই, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, এই যে শোনো শোনো, সুসংবাদ শোনো, দেখো দেখো একটা সুন্দর বাচ্চা। তারা এই ছোট্ট শিশুটিকে দেখে তারা মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর একটা বাচ্চা, মার্কেটে এটার বহুত চাহিদা। তখন মানুষ কেনা বেচা হতো, গোলাম কেনা বেচা হতো পশুর মতো। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তারা ছোট্ট একটা শিশু ভেবে বিক্রি করে দেবে। যখন বিক্রির জন্য মিশরের বাজারের ভিতরে উঠানো হলো, দাম হাঁকাতে শুরু করেছে। হঠাৎ করে বাদশার কাছে খবর গেছে, সুন্দর একটা বাচ্চা এসেছে মিশরের বাজারে।
মার্কেট আউট, এরকম মাল আর দ্বিতীয়টা নাই, মার্কেটে এটা একটাই আছে। মার্কেটে যখন অ্যাভেলেবল কোনো জিনিস থাকে না, তখন সেই জিনিসটার দাম কম হয় না বেশি হয়। যে জিনিসটা মার্কেট আউট হয়ে গেছে, মানে কোম্পানি এই জিনিসটা তৈরি করে নাই, আর মাত্র ওয়ান পিস আছে, এই জিনিসটার দাম বেশি না কম? তো হযরত ইউসুফ আলাইহিস সালামের সমকক্ষ আল্লাহ পাক তো পৃথিবীতেই কাউকে দেয় নাই, তখনকার বাজারে কেউ ছিল? এই মার্কেট আউট একটা প্রোডাক্ট, এত সুন্দর একটা শিশু দেখে সবাই একেবারে চকচক করতেছে, হাই হাই এই বাচ্চাটাকে যদি নিতে পারতাম। তৎকালীন মিশরের বাদশা, তার কোনো সন্তান ছিল না। মিশরের রানী জুলাইখা এসে বলতেছে, ও আমার স্বামী শোনো না, আমাদের তো কোনো বাচ্চা নাই, ছোট্ট এই সুন্দর বাচ্চাটাকে আমরা কিনে নেই, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করে বড় করব। মিশরের বাদশা রাজি হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে অনেক চড়া মূল্যে বাচ্চাটাকে কিনে নিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিলে তিলে বড় করার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম কতটা পবিত্র ছিলেন, যখন যৌবনে পদার্পণ করেছে, এত সুন্দর যুবক মিশরের নারীরা তো দূরের কথা, মিশরের স্বয়ং বাদশার স্ত্রীও লোভ সামলাতে পারে না। ও যুবক, পৃথিবীর কোন মেয়ে দেখে গ্রাস খাচ্ছ? কার প্রেমে পড়তেছো? তোমরা কি জানো তোমার থেকে কত সুন্দর চেহারার অধিকারী ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম? আর তোমরা কি জানো পৃথিবীতে বড় বড় চারজন বিশ্ব সুন্দরীর ভিতরে একজন হচ্ছে ওই মিশরের বাদশার স্ত্রী জুলাইখা। জুলাইখার সৌন্দর্য অতুলনীয় ছিল। পৃথিবীতে চারজন বিউটিফুল, সুপার বিউটিফুল, এত সুন্দর চারজন মহিলা আল্লাহ পাক দিয়েছিলেন। এর ভিতরে একজন হচ্ছে জুলাইখা। তো বিশ্ব সুন্দরী আর বিশ্ব সুন্দর কি এরকম একটা ব্যাপার না? হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কাছে এই বিশ্ব সুন্দরীর সৌন্দর্য কিচ্ছু না। যুবক, কার প্রেমে আবদ্ধ হচ্ছ? কার চেহারা দেখে ক্রাশ খাচ্ছ? যেই চোখের জিনা তুমি করো, এটার নাম শয়তানের পক্ষ থেকে দেওয়া হয়েছে ক্রাশ। ক্রাশ খাও আর ফেসবুকে স্ট্যাটাস মারো। একটা অন্যায় তুমি করছো, দ্বিতীয় অন্যায়ের প্রমাণ হিসেবে, ডকুমেন্টস হিসেবে এটাকে ফেসবুকে আপ করতেছো। তুমি কি ভাবছো কিয়ামতের দিন তোমার খাতায় এটা লেখা হবে না? এই খারাপ অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। মুসলমানের সন্তান কিচ্ছু বোঝে না, এগুলো না বললে বুঝবে না। মুরব্বীরা রাগ করলেন, মাফ করবেন, এই কথাগুলো বলতে হয়। ছোট্ট ছোট্ট বাচ্চা, স্কুল লাইফ থেকে তাদেরকে শেখানো হচ্ছে নারী পুরুষে ভেদাভেদ নাই। তুমি যদি মনে 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 করো তুমি নারী, তাহলে তুমি পুরুষ হয়েও নারী। তুমি যদি মনে 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 করো তুমি পুরুষ, তুমি মহিলা হলেও তুমি পুরুষ। এই যে ব্যাপারটা, এটা জানেন আপনারা? জানেন এই ব্যাপারটা? এই যে সমকামিতাটাকে এরা উস্কে দিচ্ছে এখন শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতেই না, এখন আমাদের কোমলমতি শিশু বাচ্চাদের পাঠ্যপুস্তকের ভিতরে এটা ঢুকায় দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? আপনার ট্যাক্সের টাকা দিয়ে বাচ্চাকে পড়ানো হয়, আপনার টাকা নিয়ে, বেতন নিয়ে স্কুলে খরচ চালানো হয়, তো আপনি টাকা দিয়ে আপনার সন্তানকে কি শিখাবেন? ইসলাম শিখাবেন না অন ইসলামিক বিষয় শিখাবেন? কোন অমুসলিম কেন, কোন মানুষ যার ভিতরে মানুষত্ব বোধ আছে, অন্য যে কোনো ধর্মের অনুসারী হোক, সে কখনো পুরুষে পুরুষে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, পুরুষে পুরুষে যৌন কর্ম পরিচালিত হবে, এটাকে সাপোর্ট করবে? এলজিবিটি কে প্রমোট করা হচ্ছে আমাদের সমাজে। প্রমোট করতে করতে এখন এমন অবস্থা হয়ে গেছে, আমরা প্রতিবাদ করি না, জানি না, আমাদের বাচ্চাদের, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পাঠ্যপুস্তকের ভিতরে দেওয়া হয়। তাদেরকে বোঝাতে হবে এটা ভুল, এটা শয়তানের রাস্তা,
তুমি তোমার পিতার ঔরসে জন্ম হয়েছো মুসলমান হিসাবে, তুমি মুসলিমের বাচ্চা, তোমার বিশ্বাস হবে আল্লাহর উপর, তোমার বিশ্বাস হবে রাসূলের উপর, তোমার বিশ্বাস থাকবে এই সব কিছু সংস্কৃতির বিরুদ্ধে। তুমি মুসলিম হিসেবে পৃথিবীতে জন্ম নিয়েছো, তুমি ইমানদারের সন্তান, তুমি এলজিবিটি কে সমকামিতাটাকে সাপোর্ট করতে পারো না। এটা বোঝাতে হবে, এটা বোঝাতে হবে। এত দূর পর্যন্ত বিষয়টা চলে এসেছে, বাধ্য হয়ে বলতে হচ্ছে। ওয়াজের ভিতর থেকে বাস্তব ধর্মী যদি কিছু আপনারা না পান, তাহলে ওয়াজ করে লাভ হলো? বাস্তব ধর্মী কিছু শিখবেন, এটা নিজের সন্তানের ভবিষ্যতে কাজে আসবে। একটু ভাবেন তো, আপনার সুন্দর সুঠাম দেহের একজন সন্তান, সে যদি হিজরার মতো অ্যাক্টিভিটি শুরু করে, সে নিজেকে মেয়ে হিসাবে পরিচয় দিয়ে মেয়ের মতো পোশাক পরতে শুরু করে, মেয়ের মতো সাজুগুজু করে রাস্তার ভিতর দিয়ে চলে, আপনি মুখ দেখাতে পারবেন সমাজে? আপনি অমুসলিমও যদি হন, আপনি সমাজে মুখ দেখাতে পারবেন? আমেরিকার নিউ ইয়র্কে একটা সাক্ষাৎকার দেখতেছি, লাইভ টিভি শোতে একজন বাবাকে নিয়ে আসা হয়েছে। সেই বাবার সামনে বলতেছে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সাংবাদিকরা বলতেছে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, আপনি একটু বসেন। তো হঠাৎ করে দেখতেছে যে একজন মেয়েলি বেশভূষা, অনেকটা হিজড়া টাইপের একজন আসতেছে। এ ছিল আগে হচ্ছে WWE আছে না, বক্সিং খেলা আছে না, এইটার একজন প্লেয়ার ছিল। সে তার অপারেশন সার্জারির মাধ্যমে ফিজিক্যাল সব বিষয়গুলিকে চেঞ্জ করছে, করে চুলগুলোকে বড় করছে, মেয়েদের মতো পোশাক পরছে, এবার নিজের বাবার সামনে আসছে। নিজের এত সুন্দর সুপুরুষ বাচ্চাটাকে যখন মেয়ে সাজে দেখছে, এই খ্রিস্টান সেখানে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করেছে। আপনি মুসলমান, আপনি কিভাবে এটা সহ্য করতে পারবেন? কি কষ্ট পান? আমার কথায় কষ্ট পান? এটা হচ্ছে সমাজের বাস্তবতা। এই বাস্তবতাগুলা একটু খেয়াল করে চলবেন। এখন আরেকটা তথ্য দিয়ে আমি মূল আলোচনার দিকে যাব। সেই তথ্যটা হচ্ছে আমাদের এই সমাজের ভিতরে আমরা অনেক ধরনের জিনিস ইউজ করি, তাই না? আপনারা তো জানেন ফিলিস্তিনে মুসলমানদেরকে খুব জামাই আদর করা হচ্ছে, তাই না? একবারে জামাই আদরের মতো সবাইকে প্রত্যেক বেলায় ভিআইপি মেহমানের ব্যবস্থা করা হচ্ছে, গোশত মাছ দিয়ে একবারে সুন্দর মেহমানদারি করা হয়, তাই না? জানেন, আপনারা জানেন এটা? মুসলমানদেরকে যে নির্বিচারে হাজার হাজার মুসলিম বাচ্চাদেরকে নিরীহভাবে হত্যা করা হচ্ছে, এটা জানেন আপনারা? পাখির মতো গুলি করে ঝাঁকে ঝাঁকে বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, এটা জানেন? যদি জেনে থাকেন, ওই যে বুলেটটা আপনার মুসলমান ভাইয়ের বুকের ভিতরে ঢুকতেছে, ছোট্ট বোনের ভিতরে ঢুকতেছে, আপনার মায়ের শরীরের ভিতরে যেই বুলেট, যেই বম, যেই অস্ত্রটা নিক্ষিপ্ত হচ্ছে, এই অস্ত্রটার টাকা পয়সা এগুলোর যোগান আপনারাই দিচ্ছেন। জানেন কিভাবে? জানেন না? জেনে নেন। এটা হচ্ছে 7 আপ, কোকা-কোলা, আরসি, তারপরে ডাভ, ক্লিনিক প্লাস, তারপরে হুইল, ভীম, লাক্স, তারপরে টুথপেস্টের ভিতরে আপনার কোলগেট, ক্লোজ আপ, পেপসোডেন্ট, তারপরে হচ্ছে জুতার ভিতরে নাইকি, বাটা, লোট্টো, এই যে সব আছে, এই সবগুলা ব্র্যান্ড আজকে থেকে শপথ করেন এই সব ব্র্যান্ড আপনারা একেবারে বয়কট করবেন। এর বিকল্প হিসেবে আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে, কোকা-কোলার বদলে মোজো আছে, খান। আমাদের দেশীয় যে পণ্যগুলি আছে এগুলি ক্রয় করবেন। পারা যাবে? আপনারা মনে হয় আমার কথায় বেজার হয়েছেন। আপনারা কি রাগ করতেছেন? আমি কিন্তু আপনাদেরই লোক। আমার পরিচয় কি ভুলে গেছেন? আমি কে? তো জামাই কথা বললে শুনবেন না? তাহলে একটু শুনতে হবে, একটু কড়া ভাষায় বলতেছি, হয়তো বা খারাপ লাগতেছে। আসলে কি বলবো বলেন? যখন ছোট্ট ছোট্ট শিশুগুলির উপর নির্বিচারে একেবারে অন্যায় ভাবে বম্বিং করা হয়, বাচ্চাগুলির দেহ একটা হাত এক জায়গা থেকে খসে পড়েছে, এক পা আরেক জায়গা থেকে খসে পড়েছে, এরকম একটা অবস্থা হয়, এগুলি দেখতে ভালো লাগে বলেন? তো এই যে একটা অবস্থা চলতেছে, এই জন্য কষ্ট নিয়ে দুঃখ নিয়ে কথাগুলো বলতেছি। এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ।
মানে 10টা পর্যন্ত 40 বেজে যেতে 20 মিনিট 40 বেজে যেতে 20 আমি 15 মিনিটে 5 মিনিট আসলে গুছিয়ে নিয়ে শেষ করছি। এটা রাখে না। তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায় গেছে জানেন? কোথায় রাখছিলেন ইউসুফ আলাইহিস সালাম? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে কোথায় রেখে আসছেন? হ্যাঁ, এই তো আলোচনার পয়েন্ট মনে আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাদশা নিয়ে যে বড় করলেন পেলে পুষি, মিশরের নারীরা শুধু তাকায় থাকে, একেবারে পাগল হয়ে যায়। এত সুন্দর যুবক জীবনে কখনো দেখে নাই, এত সুন্দর চেহারা, এত সুন্দর ভিআইপি পার্সোনালিটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মিশরের বাদশার স্ত্রী বিশ্ব সুন্দরী জুলাইখা পাগল হয়ে গেছে। প্রস্তাব দিচ্ছে, ও ইউসুফ আসো না, একসঙ্গে রুম ডেটে যায়। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী কি কখনো খারাপ কাজ করতে পারে বলেন তো? আল্লাহর নবী কখনো অন্যায় করতে পারে না। আল্লাহ পাক নিজে প্রোটেকশন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতর জানাচ্ছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, যখন জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে একেবারে অন্দর মহলে নিয়ে গেছে, যেখানে কেউ নাই, একটা করে 10-15টা তালা দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা গেটের ভিতরে তালা দেওয়া, লক করে দেওয়া, ব্লক হয়ে গেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে একেবারে ভিতরের কামরায় চলে গেছে, ভিতরের রুমে চলে গেছে, সেখানে কেউ নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে এই বিশ্ব সুন্দরী জুলাইখা নিজের দেহ প্রদর্শন করতে শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানাচ্ছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি। যখন জুলাইখা নিজের দেহ প্রদর্শন করে হযরত ইউসুফকে আকৃষ্ট করতে শুরু করেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামও তার দিকে আকৃষ্ট হতো যদি না আল্লাহ রাব্বুল আলামিন বাধা না দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানাচ্ছেন, লাউলা আরআ বুরহানা রাব্বি, যদি তার প্রতিপালক তার সামনে দলিল প্রমাণ পেশ না করতেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, তাফসীরের ভিতরে লেখা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন একটা পর্যায়ে যখন গেছেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন একটা দলিল দিয়ে, একটা চিঠি দিয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে চিঠিটা ভেসে উঠেছে। সালাম যখন দলিলটা দেখে ফেলেছেন, দেখে ফেলার সঙ্গে সঙ্গে তিনি মুখ ফিরিয়ে নিয়ে দরজার দিকে দৌড়ানো শুরু করেছে। ও যুবক, তুমি কি পারবা এমন মুহূর্ত থেকে নিজেকে ফিরিয়ে আনতে? কেন ইমাজিন, আপনি কি কল্পনা করতে পারেন কি সিচুয়েশন চলতেছে? একজন নারী, বাদশার স্ত্রী, বিশ্ব সুন্দরী, একেবারে অন্দর মহলে নিয়ে গিয়ে সব দিক থেকে প্রোটেকশন দেওয়া, কেউ জানবে না এমন মুহূর্তে নিজের দেহ আপনার সামনে উজাড় করে দিয়েছে, আপনি সেখান থেকে ফিরে আসতে পারবেন? হায় হায়, কি ঈমান! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন দরজা পর্যন্ত, বিপদে পড়েছেন, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য নিয়ে, সাহায্য চেয়ে দৌড় দিয়েছেন গেট পর্যন্ত। দরজা পর্যন্ত পৌঁছানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দরজাটা অটোমেটিক্যালি খুলে গেছে। সুতরাং জমিনের ভিতরে বিপদে আপদে মুসিবতে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভাবে আপনাকেও সাহায্য করবে।
হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা একটা করে দৌড় দিয়েছেন। দরজার সামনে যখনই আসছেন দরজা খুলে যাচ্ছে, একটা একটা করে প্রধান গেটের সামনে যখন চলে এসেছেন, সামনে দেখতে পাচ্ছেন মিশরের বাদশা দাঁড়িয়ে আছে। ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, সামনে দেখতে পেলেন তারা উভয় আলফায়া তাসনিয়া দ্বিবচন। আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন কিভাবে তার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং ওই যে পিছনে পিছনে আসতেছে জুলাইখা, হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা টেনে ধরেছিল পিছন থেকে। হযরত ইউসুফ দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে পিছন থেকে জামা সরে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে। যখন বাদশার সামনে চলে গেছে, বাদশা দেখতেছে এমন একটা অবস্থা। বাদশা দেখার সঙ্গে সঙ্গে মেয়েরা হচ্ছে ছলনাময়ী, মিনিটে মিনিটে এদের মন চেঞ্জ হয়। তারা একজন মুরব্বীকে প্রশ্ন করে দেখেন, সারা জীবন আপনার বউকে আপনি পুরোপুরি বুঝতে পারছেন কিনা? সবাই উত্তর দিবে না। বিবি কেমন, কি চায়, কতটুকু, সবকিছু বুঝতে বুঝতেই বার্ধক্য চলে এসে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এমন একটা বিপদে ফেলে এই মহিলা সঙ্গে সঙ্গে বললেন, ও মিশরের বাদশা, ও সুলতান, কি শাস্তি হতে পারে? ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। এমন চক্রান্ত যেই ব্যক্তি করেছে তার শাস্তি হয় আপনি তাকে জেলে দেন অথবা কঠিন শাস্তি দেন। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তো নির্দোষ, আমার তো কোনো দোষ নাই। এর প্রমাণ হিসাবে ছোট্ট একটা বাচ্চাকে উপস্থিত করছে। হযরত ইউসুফ বলছে, এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন। বাচ্চাটা বলতেছে, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। যদি সামনের জামার অংশ ছেঁড়া থাকে তাহলে পুরুষ মানুষ দোষী, আর যদি পিছনের জামার অংশ ছেঁড়া থাকে তাহলে এইখানে মহিলা মানুষ দোষী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট কোলের শিশুটা যখন এমন একটা লজিক্যালি ব্যাখ্যা দিয়েছে, এক্সপ্লেইন করেছে, সঙ্গে সঙ্গে বাদশা তো বুঝে গিয়েছে দোষটা কার। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই বাদশা সঙ্গে সঙ্গে বলতেছে, ইন্না কাইদাকুন্না আযীম। অবশ্যই অবশ্যই পৃথিবীতে মহিলাদের চক্রান্ত হচ্ছে সব থেকে বড় চক্রান্ত। সুতরাং এইখান থেকে থার্ড যে মেসেজ আমি আপনাদেরকে আজকে দিতে চাই সেটা হচ্ছে, যৌবনের তাড়নায় অন্যায়ের ভিতরে এক নম্বরে পথ অনুসরণ করা যাবে না, পা বাড়ানো যাবে না। যৌবনের তাড়নায় পড়ে অন্যায়ের দিকে ছোটা যাবে না, ফিরে আসতে হবে, ন্যায়ের দিকে আসতে হবে, হালালের দিকে আসতে হবে। 2 নাম্বার, বিপদে বললে সাহায্য যাবেন আল্লাহর কাছে, অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্যের দরজা খুলে দিবেন। তাহলে আজকের এই আলোচনার মূল যে বিষয় সেটা হচ্ছে 2টা। 1 নাম্বার, শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তানের অনুসরণ করলে পৃথিবীতেও লস খাবেন, লস প্রজেক্ট, আখিরাতে তো লস খাবেন, আল্লাহর শাস্তিও পাবেন, দুনিয়ার শাস্তিও পাবেন। 2 নাম্বারে জীবনের অন্তিম মুহূর্তে যখন আপনাকে কেউ দেখবে না এমন মুহূর্তেও আল্লাহর ভয়ে নিজেকে সংযত যদি রাখেন, আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে। যেখানে কেউ দেখতেছে না, কে দেখতেছে তখন আপনাকে? আল্লাহ। ওই যে বললাম আমাদের সবকিছু কার জন্য হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। আমাদের এভরিথিং টোটাল সবকিছু হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। 3 নাম্বার যে মেসেজ আজকে দিব সেই মেসেজটা হচ্ছে আমরা আমাদের জীবনে যত বড় বিপদেই পড়ি না কেন সাহায্য চাবো কার কাছে? সাহায্য চাবো কার কাছে? আরো জোরে।
আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে? এই জন্য দেখবেন পৃথিবীতে যারা বড় বড় পার্সোনালিটির অধিকারী, যাদের ইমানের মর্যাদা অনেক উন্নত স্তরের ইমান যাদের, তারা কখনো মৃত্যুর কঠিন যন্ত্রণা সহ্য করতে প্রস্তুত, কিন্তু কোন কাফের, মুশরিক আর ইহুদি নাসারাদের সামনে নিজের মাথাটাকে অবনত করতে প্রস্তুত নয়। এই জন্য মৃত্যু পর্যন্ত মাথা নত করবেন, মাথা ঝুঁকাবেন কার কাছে? মনে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা পয়েন্ট মনে রেখে আমাদের নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক ইনায়াত করুন। এটা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে তিনটা বড় বড় বিষয়ের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন।